হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। শরীরটা খুব একটা বিশেষ ভালো নেই। আশা করি আমার গলা শুনে তোমরা অনেকেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকের লাঞ্চ মেনুটা কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। মুখে এক্কেবারে রুচি নেই, তাই মা হাজারটা পদ রান্না করলেও আমার খুব একটা ভালো লাগছে না। তাই মাকে আমি অনেক আবদার করে বললাম যে মা, আজকে সেই ছোট্টবেলার মতো ডাল ভাতে আর কুমড়ো ভাতে দাও। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, এরকম মা প্রায়ই এরকম সাদা কাপড়ের মতো পুটলি করে ডাল ভাতে দিত। এটা আমার খেতে কিন্তু দারুণ লাগতো। তো মাকে অনেকবার বলছিলাম যে একটু ভাজা লঙ্কা দিয়ে মেখে দিও, কিন্তু মা আমাকে বারবার বলেছে শরীর প্রচণ্ড খারাপ, উল্টো পাল্টা খেয়ে বদহজম হবে। তো যাই হোক, শুকনো লঙ্কা একদম ভাজতেও দেয়নি। তো মা বললো যে একটা কাজ কর, তুই তাহলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নে। আমি বললাম ঠিক আছে, কোনো কিছু ভাজাভুজি ছাড়া এরকম কাঁচা সর্ষের তেল পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন স্কুলে যাওয়ার তাড়া থাকতো, তো মা তখন এরকম ভাতের মধ্যে আলু দিয়ে দিত আর ডালটাকে এরকমভাবে সেদ্ধ দিয়ে দিত। তো এটা দিয়ে ভালোভাবে মেখে আমরা খেয়ে যেতাম। স্কুলে যাওয়ার সময় পেঁয়াজটা যদিও বা খেতাম না। তো যাই হোক, এখানে দেখো পুঁটলিটাকে কিন্তু আমি খুলে নিচ্ছি, আর এরকম পুঁটলিতে কিন্তু ডাল ভাতেটা দুর্ধর্ষ স্বাদ হয়। তো এই দেখো, গরম গরম আমি কিন্তু ডালটাকে একদম দেখতে পাচ্ছ কীরকম সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নেবো। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা। অন্যান্য দিন হলে শরীরটা খারাপ না থাকলে আমি ওই রকম রসিয়েই খেতাম, কিন্তু এখন কিন্তু খাওয়া যাবে না ওরকম। তো যাই হোক, এরকম মেখে নিয়েছি এটা। এবার এই ভাতেটাকে দুটো ভাগ করে নেবো, একটা মায়ের একটা আমার। ভাই যদি থাকতো সেখানে 3টে ভাগ হতো। কিছুদিন ধরে ভাইকে ভীষণ মিস করছি আমি আর মা। অনেক দিন হলো, প্রায় 1 বছর হতে চললেও আসে না। আর ওরও খুব মনটা খারাপ, ও আসতে পারছে না। তো কিন্তু খুব শিগগিরই আসবে বলছে, দেখা যাক কবে আসে। তো এবার ভাতের থালাটা বেড়ে নিই। তো আমি পাতে ভাত নিয়ে নিলাম। মা আজকে খুব একটা বেশি কিছু রান্না করেনি, এই ভাতে আর মা করেছিল ওই মেথি চুনো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝাল। এই ছিল আজকে আমাদের তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা এত আগ্রহের সাথে দেখার জন্য। ধন্যবাদ।